এখানে ভালো মন্দ অনেক কিছু আলাপ হয়েছে। ম্যাডাম খালেদা জিয়া, দেশ নেত্রী খালেদা জিয়া, আপসীর নেত্রী খালেদা জিয়া। আমরা কখনো কখনো তাকে বলি গৃহবধূ থেকে আসা। আসলে আমার কাছে মনে হয়েছে দেশ নেত্রীর ভিতরে ন্যাচারালি একটি নেতৃত্ব কাজ করেছে। মানে গৃহবধূ থেকে দায় মোচন করার জন্য তিনি এসেছেন, এটা আমার কাছে মনে হয়নি। তিনি রাজনীতি করতেন না, এটা সত্য, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমি মনে করি যে প্রতিটি মানুষের জন্মসূত্রে রাজনীতি। সে আনুষ্ঠানিকভাবে রাজনীতি করে অথবা করে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু সে জন্মের পর থেকেই যখন চিৎকার দেয় সেই প্রতিবাদের মধ্য দিয়ে সেই পৃথিবীর সবকিছুর সঙ্গে সম্পৃক্ত হয়, এটাই রাজনীতি। বেগম খালেদা যে কখনো কারোর বিরুদ্ধে নেত্রী, ছাত্র বা যুব বা বিএনপি কেউ তার সঙ্গে থেকেছেন অথবা বিরোধিতা করে চলে গেছেন অথবা তাকে তীব্রভাবে বিপদে ফেলেছেন, কিন্তু কাউকে তিনি ছোট করেনি। আমি কাছ থেকে ছাত্র জীবন অবস্থায় যেটা দেখেছি, এটা তার মধ্যে একটা মহৎ গুণ ছিল। ওই যে আমি নাম ধরে বলি, আমাদের ব্যারিস্টার মওদুদ ভাই, শহীদ জিয়া রহমানের ক্যাবিনেটে তিনি ছিলেন, খুব গুণী মানুষ, পণ্ডিত তুল্য রাজনীতিবিদ ছিলেন, অনেকগুলো বই আছে। কিন্তু এখন তিনি প্রয়াত, আমি একদিন দোয়া করে আল্লাহ যেন তার নসিব করে। বিএনপিতে তার উত্থান, আবার বিএনপি ছেড়ে যেত তিনি কখনো দ্বিধা করেননি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছে, এরশাদের সঙ্গে কি, আবার ফিরে সাধারণ ক্যাবিনেটের মন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেগম যে তাকে নিয়েছেন, যখন গিয়েছেন ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে বেগম খালেদা জিয়া। কেউ যদি তার সঙ্গে কাজ করতে চেয়েছে, তিনি তার সুযোগ পেয়েছেন। তারপরে যদি কেউ কাজ করতে না পেরে থাকে, এটা কি বেগম খালেদা জিয়ার দোষ নাকি যে পারে নাই তার দোষ? মানে এটা আমি কেন বলছি, তিনি যখন রাজনীতিতে আসলেন, হ্যাঁ আমরা অনুরোধ করেছি, গেছি, বলেছি, কিন্তু আমরা তাকে বাধ্য করেছি এটা বলা ঠিক হবে না। তিনি ছাত্রদের বিশ্বাস করতেন, ভালোবাসতেন, এবং ছাত্র তার পাশে থেকে, বিশেষ করে ছাত্র দল তার পাশে থেকে যেভাবে উজ্জীবিত করেছেন, অন্যরাও ছিল তখন ভ্যানগার্ড হিসেবে বেগম খালেদা জিয়া ছাত্র দলই ছিল। রাজপথ থেকে যে শিক্ষা অর্জন করেছেন, আন্দোলনে, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র পরিচালনায়, এই শিক্ষা এই তৃতীয় বিশ্বের অনেকে অর্জন করেছেন, কিন্তু যথাযথভাবে ব্যবহার করতে পারেনি, তিনি করেছেন পরবর্তী সময়। যেমন মহাত্মা গান্ধী, ভারতের করমচাঁদ গান্ধী অনেক উচ্চ মাপের রাজনীতিক ছিলেন, এটা এ সম্বন্ধে দ্বিমত করা যাবে না। বোধহয় সম্ভবত ভারতের জাতির জনক বটে, কিন্তু তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্র পরিচালনায় তিনি কখনো প্রধানমন্ত্রী ছিলেন কিনা এটা আমার জানা নাই, রাষ্ট্রপতি ছিলেন এটা আমার জানা নাই, কিন্তু তিনি অনেক বড় নেতা হিসাবে। কিন্তু বেগম খালেদা যে আন্দোলন করেছেন, গণঅভ্যুত্থানের পরাজিত করেছেন স্বৈর শাসককে, এবং তিনি রাষ্ট্র পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জীবনে কখনো পরাজিত হন, এবং তার রাজনীতি বিশ্বাস আস্থা থেকে এক চুল তিনি নড়েন নাই, এক চুল না। অনেকে তার সঙ্গে বেইমানি করেছে, অনেকে তার সঙ্গে চলে গেছে, তিনি তার বিশ্বাস থেকে এক চুল নড়েন নাই। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারই সামনে বন্দী অবস্থায় তার সন্তান মারা গেছে।
কিন্তু তিনি আপোষ করেন। এটা হচ্ছে বেগম খালেদা